অনলাইনে স্ক্রল করতে করতে দেখলাম পেটুক কাপলের রাসিফ ভাইয়ের আম্মু নেহারি বানাইতেছে, দেখে আমার আম্মুর রেসিপির কথা মনে পড়ে গেল। সো আজকে আমি পায়ে কিনে নিয়ে আসছি, রাসিফ ভাইয়ের আম্মুর নেহারি বানাবো আমার বাসায়। চলুন রেসিপি শুরু করা যাক। সো প্রথমেই বড় বড় তিনটা পায়া দেখেন, বিশাল সাইজের। এটা আসলে আমরা খাঁটি বাংলায় নল্লি বলি। দিয়ে দিলাম 3 পিস। 1000 বছর আগে আমার ফ্রিজে অল্প একটু গরুর মাংস ছিল, প্রায় 400 গ্রামের মতো গরুর মাংস দিয়ে দিলাম। এইবার একদম মাস্টার শেফের মতো সব ফলো করবো আন্টির। দেখেন 4 পিসের মতো কাঁচামরিচ। আর আমি একটু পরিমাণ কম বেশি করে দিচ্ছি, কারণ আমি ওনার থেকে একটু কম পরিমাণ নিয়েছি সবকিছুই নেহারির। প্রথমে একটা আস্ত দারচিনি, তারপর 6-7 পিসের মতো এলাচ, 1 কেজি তেজপাতা, মানে কয়েক পিস আর কি, 5-6 পিসের মতো লবঙ্গ, নাকফুল যেটা বলে আর কি মাঝে মধ্যে, 1.5টার মতো পেঁয়াজ কুচি করে, যেটাকে আর কি ওই যে খাঁটি বাংলায় বলে, মানে আমি আবার ইংলিশ যদি বলতে চাই স্লাইসড অনিয়ন। ওরে বাপ রে বাপ, ইংলিশ। এখন যদি বলি জিঞ্জার গার্লিক পেস্ট দিতেছি 2 টেবিল চামচ পিটাবেন, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, নো আইলসে 10 এনিমোর। এরপর একটা ছোট পেঁয়াজ একদম পেস্ট করে নিছি, দেখে বেশি মনে হইতাছে 1 কেজি পানি দিয়ে দিছিলাম ভুলে, কি যে করি রেসিপি করতে গিয়ে। এরপর ধনিয়ার গুঁড়া 2 চা চামচের মতো, এরপর জিরার গুঁড়া প্রায় 2 চা চামচের মতো, একটু ঝাল ঝাল না হলে তো জমবেই না, 2 চা চামচের মতো লাল গুঁড়ো মরিচ, 1 চা চামচের একটু কম হলুদ, 1/2 চা চামচের মতো জয়ত্রীর গুঁড়ো, আমার কাছে আস্ত নাই জন্য এটা দিচ্ছি। এই তো আমার নিনজা টেকনিক। পর্যাপ্ত পরিমাণ লবণ। বলবেন আসিফ ভাই পর্যাপ্ত পরিমাণ কতটুকু? যতটুকুই যে আপনার মন চায় দিতে থাকবেন, পর্যাপ্ত। এবার মাখান দেওয়ার আগে খাঁটি বাংলায় খেয়েছে, রাত হইলে আমি উল্টা পাল্টা বলি খাবার দেখা, মাখান টাখান আবার শুরু হয়ে গেছে আমার। পর্যাপ্ত পরিমাণ অয়েল, মানে পর্যাপ্ত মানে 1/2 কাপের মতো আর কি দিচ্ছি। আসিফ ভাই মাইন্ড করবে, বলবে আম্মু এত সুন্দর করে দেখাইছে, আসিফ কি 12টা বাজায় ফেলছে। এবার সুন্দরভাবে সবকিছু একটু মাখন দেই, মানে ওই যে সুন্দরভাবে ম্যারিনেট করি। বেশি মাখাইতে হবে না, পানি দেওয়ার পর এমনি সব মিক্সড হয়ে যাবে। তারপরও আন্টি মাখাইছিল, আমি একটু মাখাই দিলাম। এরপর আমি হাই হিটে চুলায় দিয়ে দিলাম আমার নেহারির সব কিছু, আর সাথে কয়েক মন পানি দিয়ে দিচ্ছি। একটু বেশি হয়ে গেছে, কয়েক মন বলতে যা আসলে বেশি দিয়ে দিচ্ছি। আচ্ছা যাক, সমস্যা নেই, এটা শুকায় ফেলবো। আর যখন বয়েল চলে আসবে একদম আমি লো হিটে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 5-6 ঘন্টার মতো কুক করব। এখন অনেক রাত, প্রায় রাত 12টা বাজে, আমি সকালে নাস্তা করবো এটা দিয়ে। সো একদম ধিম আছে। আপনারা চাইলে নিচে একটা প্যানও দিয়ে দিতে পারেন, হালকা একটা নাড়া দিয়ে দিই, আবার এই হিটের নিচে না আবার লেগে যায়। বয়েল আসার পরে আমি নিচে একটা প্যান দিয়ে দিচ্ছি, যেন রাতে আবার লেগে না যায়। সো যেটা বলছিলাম যে স্লো কুকে যে ফ্লেভারটা আসবে নেহারির, এটা হাই হিটে কুক করলে, বা আপনি যদি ওটাকে কি বলে, ওই যে আরেকটা জিনিস আছে না যে থেকে যে করে, কি নাম, হ্যাঁ মনে আসছে, ওই যে গাজনির মতো হয়ে গেছি। প্রেশার কুকার করলে ওই ফ্লেভার আসে না। যাক, আমি ঢেকে এবার এটাকে সারা রাত, মানে 5-6 ঘন্টা আমি এটাকে কুক করবো স্লো হিটে, তারপর দেখাচ্ছি। সকাল সকাল উঠে গেছি, দেরি হয়েছে একটু আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। সেই 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 থেকে দেখাই, একটু মনে হয় হিটটা বাড়া দেওয়া উচিত, সুন্দরভাবে আর একটু ঠিক হবে। এবার যেটা করব, মাংসগুলোকে নিয়ে নিব, এটার ভর্তা বানাবো। ভর্তা মানে একটু আর কি ভেঙে ভেঙে দিব, তাহলে আর একটু ঘন হবে। এভাবেই করছিল আন্টি, যে বাসায় তো সবসময় আম্মুই বানাইছে, আমরা তো রেস্টুরেন্টে ওই যে ময়দা টয়দা হাবি জাবি কত কিছু দিয়ে দিই, রুটি টুটি। এইবার মাংসগুলোর 12টা বাজাবো। বিশ্বাস করেন আমি একটাও খাই নেই, কিছু মনে ভেঙে গেছে নিজে নিজেই। অন্যান্য ভিডিওতে খাইছি, স্বীকার করি, বাট আজকে একদম সৎ, আমি কোনো বাটপারি হয়নি। যাক, এবার মাংসগুলোকে আমি আবার দিয়ে দিচ্ছি, প্রায় 15-20 মিনিটের মতো রাখবো। অলমোস্ট হয়ে গেছে, এবার আমার ফিনিশিং টাচের পালা। জাস্ট একটা নাড়া দিয়ে দিই, এটা হইতে থাক। কি বানাইছি আজকে এটা, মনে হয় আমার আম্মুকে আমি হারায় ফেলছি এই রেসিপি দিয়ে। আর এর মাঝে আমি 1 টেবিল চামচের মতো এলাচ আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আন্টি দিয়েছিল, আমার কাছে আরেকটু ছিল, দিয়ে দিই। শেষ, একটা মাখন দিব সকাল সকালে সুন্দরভাবে। ইস কি কালার আসছে, জিরা দেওয়ার পর তো পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। খেলা তো হয়ে গেছে আজকে। কি বানাইছি আজকে ভাই, বাগার দেওয়ার জন্য আর কি নেহারি। পর্যাপ্ত পরিমাণ তেল, আরে তেল কই গেল,
নাকি সবসময় বেশি তেল দিই, দেখেন আজকে একদম কম দিছি, একদম সামান্য পরিমাণ। আর একটু দিয়ে দিই। এবার সামান্য পরিমাণ পেঁয়াজ, আচ্ছা কি জানি ভুলে গেছি, ও শুকনো মরিচও দিছিল আন্টি, দুইটা চার চার পিসের মতো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত ওয়েট করি আজকে। আন্টি যদি কোনোদিন ভিডিও দেখে যেন বকা টকা না দেয় যে কি বানাইছি। রেসিপিতে আমি টোটালি আমার আম্মুর ফ্লেভার পেয়ে গেছি, আর কিছু লাগবে না। এবার বাগার দেই না দেই। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন কিন্তু আপনারা ভুলবেন না। আর যখন আপনার পেঁয়াজ লাল হয়ে আসবে, নেহারির মধ্যে একদম ডিরেক্ট অ্যাকশন। এবার সার্ভ করার পালা, তারপর দেখাচ্ছি আপনাদের। দেখেন নেহারি খাওয়ার জন্য বড় একটা গামলা নিয়ে আসছি। আজকে তো সব খায়া ফাটায় দিব। আল্লাহ, এত বড় নেহারি কেমনে উঠাবো এখন। বিসমিল্লাহ। এইবার ট্রাই করার পালা, দেখি কি অবস্থা নেহারির। আমি আম্মুকে এই ফার্স্ট মনে হয় হারায় দিছি আমার আম্মুর রেসিপি। যাই হোক, ও এটা তো আমার রেসিপি ছিল না। যাই হোক, রাসিফ ভাইয়া আন্টিকে অবশ্যই একটা সালাম দিবেন যে এই ফার্স্ট আমার আম্মুকে আমি হারাইছি আন্টির জন্য। সো গাইস, পাশে অবশ্যই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন।